Hello, how is there? Let's talk about how to preview clip. আপনি কিভাবে প্রিভিউ দেখবেন? আমি আগে যে দুইটা ভিডিও র ফুটেজ নিয়ে এসেছি, এই ক্লিপগুলো আপনি কিভাবে দেখবেন? ওকে, ফাইন। আপনাকে এখানে দেখেন, এই যখন আমি কাট পেজে আসলাম, এখানে কিছু ভিউ হচ্ছে, তিনটা ইম্পর্টেন্ট ভিউ হচ্ছে। এটা হচ্ছে মেটাডাটা, আর এটা হচ্ছে থাম্বনেল। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে যখন সাদা অর্থাৎ লাইটিং আকারে দেখাবে, ইটস মিনিং আপনি এই জায়গাতেই আসছেন, এই ফোল্ডারের ভিতরে আছেন। যেমন আমি এটাতে দিলাম, এটা হচ্ছে মেটাডাটা, কত ফ্রেম কী কী সব কিছু আছে, আমি ভিডিওটা কত ফ্রেম আকারে তৈরি করেছি সব কিছু। ওকে, ফাইন। এখানে এটা এর বিস্তারিত বর্ণনা আছে, কখন তৈরি করেছি। আমি প্রিফার করব এটাই, আমি আই লাইক ইট থাম্বনেল ভিউ। ওকে, ফাইন। এরপরে আপনি যখন ক্যানভাতে আসবেন, এখানে অর্থাৎ পূর্বের যে DaVinci Resolve ছিল, সেখানে ছিল তিনটা ইম্পর্টেন্ট ভিউ। এখানে আরেকটা যোগ করেছে নতুন, এটা হচ্ছে যে আপনার সেফ এরিয়া, অর্থাৎ আপনি কোন এরিয়াতে থাকতে চাচ্ছেন, কত মার্জিন, এটা দ্যাট ইজ কল অফ মার্জিন। আপনি এখানে মার্জিন করে দেওয়া যাবে, আমি এটার ভিতরে থাকতে চাচ্ছি। ওকে, ফাইন। আমি যদি মার্জিন করে, এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়ার জন্য মার্জিন কত, এরপরে আছে ব্রডকাস্ট অ্যান্ড ফিল্মের জন্য মার্জিন কত, এরপরে অ্যাকশন ভিউ। ওকে, ফাইন। সেফ এরিয়া গাইডলাইন, দ্যাট ইজ কল অফ সেফ এরিয়া গাইডলাইন। এক্সাম্পল, আমি এটা অ্যাকশন করেছি, এটা আছে। এটার ভিতরে আমি সোশ্যাল মিডিয়ার একটা ফুটেজে, অর্থাৎ এটা হচ্ছে যে ইনস্টাগ্রামের জন্য আমার ভিডিওটা এর ভিতরেই হবে। ওকে, ফাইন। আরেকটা এটা আমি চাচ্ছি এটা কেটে দেওয়ার জন্য, আপনি আবার ক্লিক করবেন, চলে যাবে। এটাতে আবার ক্লিক করবেন, চলে গেছে। এরপরে এটা হচ্ছে যে থাম্বনেলটা যখন আমি ক্যানভাসে আমার ভিডিওটা নিয়ে আসবো, তখন থাম্বনেলটা এখানে প্রিভিউ হবে। এখন প্রিভিউ হচ্ছে না, কারণ আমি নিয়ে আসিনি এখানে। এরপরে এখানে আছে সোর্স টাইপ, এখানে সোর্স টাইপটা আমি এখানে প্রিভিউ ছিল, এখানে সেটা ক্লিক ছিল, এখানে সোর্সটা এখানে নিয়ে আসলাম। ওকে, ফাইন। এরপরে আমি এই জায়গাতে ঠিক সেম আগের জায়গাতে আসলাম, এখানে থেম লাইন, এখানে একবার ক্লিক করেছি। আমি এক্সাম্পল এটাতে নাম দিতে চাচ্ছি, তখন আমি একটা নাম দিলাম MASUD। ওকে, ফাইন। এটা একটা দিলাম। এরপরে আরেকটাতে আসলাম, এটাতে এক্সাম্পল আমি নাম দিতে চাচ্ছি MASUD মাসুদ। ওকে, ফাইন। আমার ক্লিপে আমি নাম দিয়েছি মাসুদ 1, মাসুদ 2। ওকে, ফাইন। এই এখন ক্যানভাসে আছে। আমি যদি এই ক্যানভাস থেকে যদি এখানে নিয়ে আসি, তখন এই থাম্বনেলটা প্রিভিউ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে দুইটা গোলাকারে, দুইটা বক্স আকারে আছে। একটা হচ্ছে উপরেরটা ইজ মিনিং অফ এ ক্যানভাস, এখানটা হচ্ছে টাইম লাইন। নিচের এই টাইম লাইন এখানে যে প্রিভিউ হবে, এটাই এই আকারে আসলে। এখানে দেখেন আমি এখন আনি নাই, সেজন্য এটা আসে নাই। আমি যদি এখানে আসছে, আমি এটা যদি এখানে আনতে চাই, তাহলে আমি যদি এই জায়গাতে নিয়ে আসি, এখন দেখেন এটা থাম্বনেলে শো হচ্ছে। মিনিং দুইটার একটার উপরে আর একটা বক্স আছে, অর্থাৎ এটাই সেম প্রিভিউটা হচ্ছে। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি যখন কোনো বিষয়ে কাজ করবেন, সব সময় ইনস্পেক্টরটা ওপেন হয়ে যাবে। ইনস্পেক্টরটা হচ্ছে রিমডিফাই করা, এখানে মডিফাই করবেন, এখানে প্রিভিউ দেখবেন, এখানে হচ্ছে রিমডিফাই করার জন্য। ইনস্পেক্টরটা আপনি এডিট পেজে গেলেও দেখবেন, এরপরে আপনি এটাওতে ইন্সপেক্টর দেখবেন, এরপরে আপনি ফিউজনে দেখবেন, কালার পেজে আপনি ফিউজনে সেম ইন্সপেক্টরটা দেখবেন, কিন্তু কালার পেজ আপনি ইন্সপেক্টরটা দেখবেন না। এরপরে আছে হচ্ছে ফায়ার লাইট, এইটা তো আপনি ইন্সপেক্টরটা দেখবেন, আর ডেলিভারি পেজে আপনি ইন্সপেক্টর দেখবেন না। ফাইন। আমি কাট পেজে আবার চলে আসি। ফাইন। এখানে এই প্রজেক্টটার টাইমলাইন, আমি এখানে একটা, এটা হচ্ছে গোয়িং ফাইনাল। আমরা ফাইনালে যাওয়ার জন্য একটা ফুটেজ টাইমলাইনে তৈরি করতে যাচ্ছি, সেটার অর্থ হচ্ছে টিক চিহ্ন, আমি শুরু করতে যাচ্ছি। ওকে, ফাইন। এখানে
এরপরে এই জায়গাতে আপনি যদি ক্লিক করেন, এই জায়গাতে যদি আপনি ক্লিক করেন আপনার ড্যাশবোর্ড, অর্থাৎ আপনি কোন আকারে ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন। আমি এখানে ক্লিক করেছি 90/20 1080p, অথবা কেউ বলে এটা 1080, কেউ বলে 1080p। ওকে, ফাইন, বোথ ফাইন, থ্যাংক। এবং এটা হচ্ছে যে 4K ফর ভিডিও এডিটিং ফর ইউটিউব। এটা হচ্ছে যে এই এখানে 1080p into 1080p, it is for the first for ইনস্টাগ্রাম। ওকে, এটাও সেম ইনস্টাগ্রামের জন্য। আপনি চাইলে এখানে কাস্টম টাইমলাইন সেটিং, এখানে কাস্টম টাইমলাইনে সেটিং করে আপনি নিজের মতো আপনি যেই থাম্বনেলে বানাতে চাচ্ছেন, যেই ওয়েবের জন্য, যেই ওয়েবসাইটের জন্য আপনার ভিডিও তৈরি করতে চাচ্ছেন, কত আকারে রেশিও দিচ্ছে তারা, সেই আকারে আপনি ভিডিওটা তৈরি করবেন এখানে সেটিং শুরুতে। ওকে, ফাইন। এরপরে আমি দেখাচ্ছি, দেখেন আমি এই ভিডিওটা তৈরি হয়েছে। যেমন আমি এখনও এখানে আনি নাই, এটা যখন কেটে দিছি তখন চলে গেছে, আমি ডিলিট ক্লিক করেছি, আমি এখন এনেছি। এখন দেখেন আমি যখন এখানে এই ক্লিকটা আমি যদি এখানে চালু করি, দেখেন এই ক্লিকটা এখানে চালু হয়ে গেছে, দেখেন যে একটা রেড লাইন চলে আসছে। এই রেড লাইনটা আমি কোথায় আছি, যেমন এটা শেষ, আমি এটাতে আসলাম, এই জায়গা এটাতে কিন্তু প্রিভিউ হচ্ছে না, কারণ হচ্ছে যে আমি কোথায় আছি, এখানে আমি এই জায়গাতে আসছি, এখন এটাতে আসছি, এটা কোথায় আছে দেখেন টাইমলাইনের সাথে যে রেড একটা বাটন এদিকে এদিকে ঘুরতেছে। ওকে, ফাইন, এটা নিয়ে আমি বিস্তারিত পরে কথা বলবো। এরপরে আমি যদি আরেকটা ক্লিক করি, এটাতে দেখেন আমি কোথায় আসছি, কোথায়, এটা কোথায়, এটা কোথায়, সেটা আমি এখানে এই জায়গাতে প্রিভিউ করতেছি, কিন্তু ক্যানভাতে সেটা শো হচ্ছে। আমি চাচ্ছি এখান থেকে এক্সাম্পল, আমি এখানে ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইন আর এটা হচ্ছে আউট। এখানে দুইটা ইম্পর্ট্যান্ট থিং ক্যানভাতে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। আমি ইন এক্সাম্পল আমি কতটুক থেকে চাচ্ছি, আমি চাচ্ছি এতটুক, এবং এখান থেকে আমি চাচ্ছি এখান থেকে এতটুক আমার ভিডিওটা আমি টাইমলাইনে নিয়ে আসবো, আর সব কিছু হচ্ছে আমি আনার প্রয়োজন নেই। তখন সেটা আমি আবার দেখতে চাচ্ছি, সেটা কিভাবে কতটুক আবার প্রিভিউটা দেখতে চাচ্ছি, এখানে এটা হচ্ছে লুপ, এটা বারবার প্রিভিউ হবে। আপনার যে জায়গাটা এখানে আপনি সিলেক্ট করে দিয়েছেন সেই জায়গাটা বারবার প্রিভিউ হবে। এক্সাম্পল, সেটা প্রিভিউ করার জন্য আপনি এখানে লুপ ক্লিক করে দিতে পারবেন, দ্যাট ইজ কল এগেন অ্যান্ড এগেন প্রিভিউ। এখানে যখন প্লে দিবেন তখন এখানে এই প্লেতে এখানে আসার পর এক্সাম্পল এখানে চলে আসছে, আবার শুরু হয়ে গেছে। ওকে, ফাইন। আপনি এই প্লেব্যাকের জন্য আপনি প্লেতে আসবেন, এখানে আবার অথবা আরেক জায়গা থেকে ঠিক সেম প্লে করা যায়। আপনি প্লেতে আসবেন, প্লে শো, এখানে আসবেন এখানে প্লে অ্যারাউন্ড টু, এখানে এসে আপনি দিবেন প্লে ইন টু আউট। এটাও দিল, এটা দেওয়ার সাথে সাথে ঠিক সেম কাজটা হবে। তাহলে সেটা আপনি যে কোনো ভিডিও যখন নিয়ে আসবেন এখানে, তখন টাইমলাইন আনার জন্য, এটা হচ্ছে ফাইনাল কাটিং নয়, এটা হচ্ছে সামান্য কাটিংয়ে করার পরে আমি টাইমলাইন আনবো ফাইনাল কাটিং করার জন্য। এটা প্রিভিউ থেকে আমি টাইমলাইনে নিয়ে আসব, এবং পরবর্তী ভিডিওতে আমি কীভাবে টাইমলাইনে নিয়ে আসতে হয় সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। থ্যাংক ফর ওয়াচিং মি, সি ইউ সুন ইন নেক্সট ভিডিও। Thank you. I hope it will be helpful for you. If you like my YouTube for DaVinci Resolve at beginner to advanced, please subscribe my channel. Thank you. See you soon.